হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের পেটস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন আগেও আমি আপনাদের সাথে আমার নানু বাসার আপডেটগুলো শেয়ার করেছিলাম। তো গতকালকে একটা দরকারে আমি আবারও নানু বাসায় গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আপনাদের জন্য কিছু ভিডিও করে এনেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, সেখানে যাওয়ার পর সেই গরুটাকে বেশ কিছু খাবার খেতে দিলাম এবং গরুটা খুব সুন্দর করে খাবারগুলো খাইতেছিল। আর এরপরে এই যেদিকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়েছিলাম আমার খালামণি একটা ঝুটিওয়ালা মুরগি কিনেছিল। তো সেই মুরগিটা ডিম পেড়ে কুচে হয়েছে এবং এটাকে বাচ্চা ফোটাতে দিয়েছে। কিছুদিন পর বাচ্চা ফুটবে, তখন আপনাদের সাথে শেয়ার করব। এরপরে যে পাশে দেখতে পাচ্ছেন আরও একটা মুরগিটার অনেকগুলো বাচ্চা হয়েছিল এবং সেগুলোর থেকে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আছে, কিন্তু এগুলো একটু ঝিমাইতেছে, যেহেতু তারা ছেড়ে পালন করে এবং বেশি ওষুধ খাওয়ায় না, তাই এরকম হয়েছে। আর এই পাশে আরও দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা বড় বাচ্চা, এগুলো আরেকটা মুরগির ছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যে সেটা হলো এই মুরগিটা তার বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে। আর এই বাচ্চাগুলো এখন আটকে পালন করে এবং এই মুরগিটা আবারও নতুন করে ডিম পাড়তেছে। তো এই মুরগিটাকে হয়তো এবার কুচে নাও বসাতে পারে, কারণ আমার নানু সবসময় একটা মুরগিকে কুচে বসায় আর বাকি দুইটা মুরগি দিয়ে ডিম পাড়ায় এবং সেগুলো খেয়ে ফেলে অথবা বিক্রি করে দেয়। তো এই যে দেখতে পাচ্ছেন মুরগিটাকে তারা বেশ কিছু ভাত খেতে দিয়েছে, তারা গ্রামের দিকে এগুলোই খাওয়ায় এবং সারাদিন ছেড়ে দিয়ে রাখে। আর এই যে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন এই সেই সাদা মুরগিটা, এই মুরগিটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে এটাও ডিম পাড়া শেষ করেছে এবং ডিম পাড়া শেষ করে সে ডাকাডাকি শুরু করে দিয়েছে। তো এটাকে এখন বেশ কিছু ভাত খেতে দিছে আর এগুলো খেয়ে আবার সুন্দর করে চলে যাবে। তো এই মুরগিটাকে হয়তো এবার কুচে বসাতে পারে, পরবর্তীতে গেলে তখন আপনাদের সাথে আপডেট শেয়ার করবো। আর এরপর আমি একটু ঘুরতে গেছিলাম বাইরের দিকে। এই যে দেখতে পাচ্ছেন তারা এখন চারদিকে ধান ক্ষেত লাগিয়েছে এবং দেখতে প্রকৃতিটা জাস্ট অসাধারণ লাগতেছিল। এবং এর পাশে আশেপাশের বাড়িগুলোতে যে দেখতে পাচ্ছেন সবার বাড়ির মুরগিগুলো ঘুরে ঘুরে খাবার খাইতেছিল, তারা সবগুলো মুরগিভাবে ছেড়ে দিয়ে রাখে এবং মুরগিগুলো দেখতে খুব সুন্দর। তো এই যে এরপরে এদিকে দেখতে পাচ্ছেন আরও বেশ কয়েকটা মুরগি এবং এখানে গলা ছিল মুরগিও ছিল এবং এর কতগুলো মুরগির সাথে বাচ্চাও ছিল, সবাই একসাথে মিলেমিশে ঘোরাফেরা করতেছিল। তো কিছুক্ষণ পর আমি আবার বাসায় চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আরও একটা গলাশিলা মুরগি ছিল, এটা আমার নান বাসার পাশের বাসায় পালন করে। এই মুরগিটা আমার অনেক পছন্দ হয়েছিল, যদি বিক্রি করে তাহলে আমি কিনে আনতাম। আর এই যে এরপরে এদিকে দেখতে পাচ্ছেন গরুটাকে একটু ধোয়া দেওয়া হয়েছে, আর এটা দেওয়ার ফলে গরুটা মাছি থেকে রক্ষা পায়। এই যে দেখতে পাচ্ছেন গরুটা কত সুন্দর করে এখন শুয়েছিল। আর এরপর বেশ কিছুক্ষণ নান বাসায় থাকার পর আমি বিকেলে চলে আসতেছিলাম, আর এই যে দেখতে পাচ্ছেন গরুটা আমাকে দেখে কি সুন্দর করে দাঁড়িয়েছিল। গরুটাকে দেখে আমি একদম পুরো মায়া পড়ে গিয়ে আপনাদেরকে আগেও দেখেছিলাম, এই গরুটা অনেক শান্ত, আমি এটাকে একটু আদর করতেছিলাম। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।